ভাই একার তারপর রুটিটা ফেরত দিয়ে দেন। এটা শুটকি ভর্তা, এটা হলো শুটকি, এটা বেগুন, এটা আলু। বারবিকিউ আর এই দুটা ফ্রাই। আসসালামু আলাইকুম, আমি আহমেদ জয়। আমার ব্লগে আপনাদের স্বাগতম। আমার ইচ্ছা ছিল যে 2026 সালে আমি 64 জেলা ভ্রমণ করব। সেই লক্ষ্যে হচ্ছে প্রথম জেলা হিসেবে কক্সবাজার ভ্রমণ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কক্সবাজার ভ্রমণ সঙ্গী হিসেবে আজকে আমি শ্যামলী এনআর ট্রাভেলসে ভ্রমণ করি। গাজীপুরে জয়দেবপুর থেকে শ্যামলী বাস ছাড়ে, তো আমরা শ্যামলীতে উঠি। তারপরে কুমিল্লা ব্রেক হওয়ার পরে নূরজাহান হোটেলে আমরা একটু নাস্তা করে নিই, চা খেয়ে নিই। খুবই দুঃখের বিষয়, কক্সবাজারে আমরা দুপুর 1টা বাজে পৌঁছাই। এখন হচ্ছে আমরা অটো দিয়ে ডলফিন মোড় থেকে আমাদের আগে রিজার্ভ করা হোটেল, সেটা হচ্ছে বে কুইন, একদম সুগন্ধা পয়েন্টে, সেইটাই আমরা উঠি। তারপরে হচ্ছে আমরা দুপুরের খাবার এবং সকালের নাস্তা দুইটা একসাথে করার জন্য হোটেলে চলে আসি। যেহেতু আমাদের দেরি, তার জন্য হচ্ছে আমরা নাস্তা এবং লাঞ্চ একসাথেই করে নিই। এটা হলো শুটকি, এটা বেগুন, এটা আলু। বেগুন খাই বেগুন হ্যাঁ, বেগুন খাবেন না? সিম খাবেন? সিম। আমরা প্রথম দিনই দুপুরের খাবার খেয়ে একদম সুগন্ধা পয়েন্টে চলে যাই সাগর পাড়ে গোসল করার জন্য। তো লোকজন মোটামুটি ভালোই আছে। আজকে জানুয়ারির 3 তারিখ, শনিবার। আমরা একটু দেরি হয়, খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3:30 বেজে যায় গোসল করতে যাওয়ার জন্য। তো আমরা 3:30টার দিকে সমুদ্রের পাড়ে যাই গোসল করার জন্য। খুবই নিরিবিলি একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগছে। আমাদের প্রথম দিনটা খুবই সুন্দর হয়েছে। এই সন্ধ্যার সময় হচ্ছে আমরা বের হয়েছি। এখানে হচ্ছে অনেক খাবার দাবার খাওয়ার জন্য চলে আসছি। সন্ধ্যার সময় একটু হালকা নাস্তা করব, তারপরে হচ্ছে বারবিকিউ খাবো। এই জিনিসগুলি কক্সবাজারে খুব জনপ্রিয়। আমি যতবারই কক্সবাজার আসি এই খাবারটা আমার খুব পছন্দের, আমি খাই। আপনারাও কক্সবাজার আসলে এই খাবারটা খেতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। 40 টাকা দাম নেয়। এই যে খাওয়ার জন্য নিলাম 1300 টাকা। এটা হচ্ছে বারবিকিউ আর এই দুটা ফ্রাই, জল ফ্রাই। হ্যাঁ ধরো। টেবিল কোনটা ভাইয়া? এই পাশ থেকে আসে। আচ্ছা, এই পাশে হচ্ছে আমাদের স্যালমন ফিশ বারবিকিউ হচ্ছে, আর ওই পাশে টুনা ফিশ এবং লবস্টার ফ্রাই হচ্ছে। আর এই ফ্রাই আর বারবিকিউ খেতে খেতে আজকের কক্সবাজারের প্রথম দিন শেষ হবে আমাদের। কেমন লাগতেছে? ভাই একার তারপর রুটিটা ফেরত দিয়ে দেন। রুটি বুঝে ইটার সাথে ভালো লাগবে। বারবিকিউ কত পাওয়া যায়? আসসালামু আলাইকুম, আমরা এখন কক্সবাজার আছি। এই যে বসে আছি, এই যে কক্সবাজারের ভিউ। কক্সবাজারের দ্বিতীয় দিনের কোনো ভিডিও করি নাই, শুধু হচ্ছে চেয়ারে বসে একটু ভিডিও করেছিলাম। আর হচ্ছে লাবণী পয়েন্টে সারা বিকালটা কাটাই, ওইখানে বসে সমুদ্র দেখি এবং বিমান আসতেছিল, সেই বিমানগুলি দেখি। দ্বিতীয় দিনের ভিডিও তেমনই কিচ্ছু করি নাই, শুধু এইটুকু করেছিলাম। তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা আপলোড দিলাম এখানে। অবশ্যই লাবণী পয়েন্টে সুন্দর একটা বিকেল কাটাইছি এখানে, সেটা বলতে পারবো। দ্বিতীয় দিন সমুদ্র দেখতে দেখতে রাতের বেলা হচ্ছে আমরা চলে যাই রাতের খাবার খাওয়ার জন্য। আর কক্সবাজারে ট্রেডিশনাল ফুড খাই এই কয়দিন। আজকে একটু কাচ্চি খাওয়ার জন্য চলে যাই কক্সবাজারে অবস্থিত কাচ্চি বাইয়ের শাখায়। এইখানে হচ্ছে আমরা রাতের খাবারটা সেরে নেই কাচ্চি খাওয়ার মাধ্যমে।
আর কক্সবাজারের কাচ্চি ভাইয়ের ডেকোরেশনটা খুবই সুন্দর। বাংলাদেশে মোটামুটি সব কাচ্চি ভাইয়ের ডেকোরেশনগুলি একই রকম প্রায়, তো এখানকার কাচ্চিটাও ভালো লাগে। আর এইভাবে আমাদের দ্বিতীয় দিন শেষ হয়ে যায়। শুভ সকাল, কক্সবাজারের তৃতীয় দিন আজকে। আর তৃতীয় দিনে আমরা সকালবেলা নাস্তা করে চলে যাই বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেই স্টেশন, রেল স্টেশন, সেটা হচ্ছে কক্সবাজারে। আর এই সবচেয়ে সুন্দর স্টেশনটা দেখার জন্যই আমরা চলে যাই। আর কক্সবাজারের স্টেশনটা এরকম ঝিনুকের আদলে তৈরি, খুবই চমৎকার পরিবেশ, যেমন বাহিরে তেমন এই যে ভিতরে ঢুকলে মনে হয় কোনো এয়ারপোর্টের মধ্যে ঢুকছি। এত সুন্দর, এত সিমসাম, এত পরিষ্কার। আসলে আপনারা যখন যাবেন কক্সবাজারে এই রেল স্টেশনটা অবশ্যই দেখে আসবেন। আর সম্ভব হলে ট্রেনের জার্নি করলে অবশ্যই এই রেল স্টেশনটা দেখতে পারবেন। এত পরিষ্কার, এত সুন্দর, মানে এত গোছানো আর এত নিরাপত্তার চাদরে ঢাকা, আপনারা বুঝতেই পারবেন না। এত সুন্দর একটা জায়গা, বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা রেল স্টেশন আছে। যদি আপনি স্বচক্ষে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর রেল স্টেশন ঘোরা শেষ করেই বাসার জন্য কিছু শুটকি কেনার জন্য শুটকি পল্লীতে চলে যাই, বার্মিজ মার্কেটের শুটকি পল্লীতে। এটা হচ্ছে ব্ল্যাক চা। শুটকি কেনা শেষ বিকেলে একটু সমুদ্র দেখার জন্য চলে যাই। সমুদ্রে এখন ভাটা চলতেছে সন্ধ্যার আগ মুহূর্তে, এর জন্য সমুদ্রের পানি অনেক দূরে। সমুদ্র দেখা শেষ করে আমরা বাসে উঠে পড়ি। বাস এখন চকরিয়া সি ওয়ার্ল্ডে হচ্ছে একটা প্রথম যাত্রা বিরতি দেয়। আর যাত্রা বিরতির জন্য এখানে থামায়। আমাদের বাস আইকনিক এক্সপ্রেস, স্লিপারে টিকিট করি আমরা। তো বাসের সার্ভিসটাও ভালো ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। যদিও হচ্ছে আমাদের বাসটা মাঝখানে একটু সমস্যা হয়, এর জন্য একটু সমস্যা হয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস খুব ভালো। আমাদের বাসায় পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, আমাদের 3 ঘন্টা লেট হয়। মোটামুটি এখন সকাল 10টা বাজে, হয়তো 10 মিনিটের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। আমাদের বাসটা সুন্দরভাবে চালাইছে এবং সার্ভিসটাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।